কালকে ইমাম সাহেবকে সাসপেন্ড করা হবে। তোমার কোনো আপত্তি আছে? ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামটি যে মোনাজাতের মধ্যে বলা হলো না, এটা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে আমি মনে করি। ফ্যাসিবাদ যে আমল পার করেছি, বর্তমান প্রশাসনও সেই ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। কোন ছাত্র আমাকে অবস্ট্রাক্ট করেছে, এটা খুবই জঘন্য একটি অপরাধ করেছে না। ইমামকে বলা হয়েছে কানে কানে, আমি সব বলে দিয়েছি। আমি বলে দিয়েছি। এই শহীদ কোথায়? এই শহীদ আরো এই শহীদ কই? শোনেন, ছেলেকে ডাকো। আমি বলেছি কিনা? আমি বলেছি কিনা বলো? ইমাম সাহেব কানে বলেছি। এই শহীদ গেল কোথায়? ওই ছেলেকে ডাকো। কোথায়? ওই ছেলে আমার। এই তুই কি শুনছো? এইদিকে এই, আমি বলছি। আপনি কানে কানে বলছেন স্যার। আমি কানে কানে বলছি। স্যার আমি কথাটা বলি স্যার। আমি আমার কথা হলো যে কালকে ইমাম সাহেবকে সাসপেন্ড করা হবে। তোমার কোনো আপত্তি আছে? না, আমার কোনো এই ব্যাপারে কোনো কথা আমার আমি বলার পরেও সে দোয়া করে নাই। স্যার আপনারা তো ফুল একটা বলি। আমি বলার পরেও সে দোয়া করে নাই। কথা কম কও। আপনারা তো ফুল আমি বলার পরেও এখন শোনো, এখন ইমামকে সাসপেন্ড করতে হবে। স্যার প্রভিসি স্যার, প্রভিসির কথা শুনে নাই। প্রভিসির কথা শুনে নাই। এই আপনাকে বলছি না, কানে কানে বলছি না আমি। একটা মানুষ ভুলে যেতে পারে। তাহলে তুমি কেন কষ্ট করলে যে প্রধানকে? স্যার আমার কথা হলো বিশেষ এই সুইট থামো প্লিজ। ওই ছেলে বিয়াদবি কেন সবসময় করে? হোয়াট ইজ দিস? আপনি পাইছেন কি এগুলো? আপনার সামনে আমি ইমামকে বলি নাই? আমার দোষ থাকবে না। ভুলে গেছে। ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে ইমাম। দ্বিতীয়বার করা মানেই তো ক্ষমা চাওয়া। আর আমি বলবো কেন? আর আমি বলবো কেন? আমরা তো তাকে বলছি স্যার, মাস্টার কোনো কথা বলবে, কোনো যুক্তি ছাড়া তার কঠিন জবাব দেওয়া হয়। এই জন্যই বললাম যে আমি ছাত্রদের তারা জবাব দিই। কেন? ওই যে আপনি বলেন না কেন? আপনি সুইট বলেন। পরে প্রভিসির নাম নিল কেন? প্রভিসি কি করতে? আমি আমার পয়েন্টের কথা বলছি। চুপ থাকো। তুমি চুপ থাকো। তুমি একটা প্রভিসির সাথে কি গন্ডগোল করবে? তুমি আর কতকাল কামালে বাড়াবে? তোমাকে দেখতেই চাই না আর কেমন আছে। চুপ থাকো। চুপ থাকো। জুলাই যুদ্ধ আমি নিজেও জুলাই যুদ্ধ। একটা মানুষ ভুল তো করতে পারে। আচ্ছা ভুল করছে, আমরা মুনাজাত করছি। সে প্রভিসিকে অ্যাটাক করে কথা বলে। আচ্ছা ভুলে গেছে। ভুলে যায় না মানুষ। আপনারা নিশ্চয়ই শহীদ মিনারের বেদিতে আপনারা উপস্থিত ছিলেন। আপনারা কি ঘটেছে না ঘটেছে আমাদের চেয়েও আপনারা বেশি ভালো বলতে পারবেন, আপনারা লিখতেও পারবেন। আপনারা কতটুকু লিখবেন বা না লিখবেন প্রশাসনের বিরুদ্ধে, সেটাও আমরা দেখতে চাচ্ছি। কারণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম 1979 সালের 22 নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন, যেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান থাকবে খুবই ভালো, এবং সেটা হচ্ছে গতানুগতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, আইন শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, সকল শিক্ষার সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং আজকের এই মহান দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামটি যে মোনাজাতের মধ্যে বলা হলো না, এটা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে আমি মনে করি। কারণ আমাদের এই ইমাম সাহেব, উনি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভদ্রজন। আজ পর্যন্ত উনি কোথাও মিস্টেক করেনি জিয়াউর রহমান বিষয়টি, কিন্তু এর ইচ্ছাকৃতভাবে উদযাপন কমিটি বা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নামটা বাদ দিয়েছে বলে আমি ছাত্রদলের পক্ষ থেকে আমি মনে করি। এবং সবাই আমার নেতৃবৃন্দ কীভাবে প্রতিবাদ জানিয়েছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আমরা চাই এই ফ্যাসিবাদ যে আমল পার করেছি, বর্তমান প্রশাসনও সেই ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনে সেই মানে ফ্যাসিবাদী কায়েম
করছে কয়েকটি শিক্ষকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জিম্মি করে তারা তাদের স্বার্থ হাসিল করছে বলে আমরা মনে করি। এখানে ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত করা হচ্ছে শিক্ষক নিয়োগের মাধ্যমে। এখানে সাজিদের হত্যাকারীদের খুনিদের গ্রেপ্তার করা হয় না এবং খুনিদের যে আলামত ছিল আপনারা নিশ্চয়ই জানেন, সেই আলামতগুলো নষ্ট করা হয়। আমরা ছাত্রদল কথা বলতে গেলেই আপনারা সহ অন্যান্যরা আমাদের বিরুদ্ধে লেখালেখি শুরু করেন। ছাত্রদল এই ভাগ পাচ্ছে না, ওই ভাগ পাচ্ছে না, বিভিন্ন কথা আসে, বিভিন্ন মন্তব্য আসে বিভিন্ন সাইড থেকে। তো আমরা এগুলো নিন্দা জানাচ্ছি। সময়ের পরিবর্তন ঘটেছে। আমরা চাই একটি সুন্দর একটি বাংলাদেশ, যে বাংলাদেশে সবার যার যতটুকু মান সম্মান নিয়ে থাকা উচিত সেই যেন সেভাবে থাকে, এটা আমাদের প্রত্যাশা। সকলকে ধন্যবাদ। তোমরা সরো, আমাকে প্রোটেকশন দেওয়া লাগবে না। কোন ছাত্র আমাকে অবস্ট্রাক্ট করেছে, এটা খুবই জঘন্য একটি অপরাধ করেছে এরা। আমি তো ওখান থেকে বেরিয়ে আসতেছি, তাহলে সেখানে আমাকে অবস্ট্রাক্ট করার কি অর্থ? আমাকে অবস্ট্রাক্ট করার কি অর্থ? আমি যেটা বুঝলাম না, আমি কোন কাজটি না করেছি এই ইসের জন্য আমাকে অবস্ট্রাক্ট করবে কেন? শিক্ষকরা বুঝবে। এই সামনে থেকে ক্লিয়ার করো। বাংলাদেশ